এভাবে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া আমিলা সালিহান এবং নেক কাজ করে, ঈমান আনয়ন করার পরে নেক কাজ করে, এই সমস্ত কাজগুলি যারা করে আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে মহান পুরস্কার রেডি করা আছে। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার তাদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তারা এইভাবে জীবন যাপন করতে গিয়ে দুনিয়ায় ঈমান আনয়ন করে এবং ভালো কাজ করে, এই কাজগুলি যারা করে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তারও কারণ নাই। ঈমানদার তো হারানোর কিছুই নাই, যারা ঈমান আনে তাদের হারানোর কিচ্ছু নাই। তা সুবহানাল্লাহ বললেন না? কারণ ঈমানদার যদি সুখে থাকে, সুখে থাকার পরে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তাও আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দেয়। আবার ঈমানদার যদি দুঃখে মুসিবতের মধ্যে পড়ে থাকে, আল্লাহর প্রতি যদি ধৈর্য ধারণ করে, দুঃখে কষ্ট যতটা সময় ঈমানদার অতিবাহিত করবে, ওই সময়টা আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুতরাং ঈমানদারদের হারানোর কিছু নাই পৃথিবীতে। কি পাইলো আর পাইলো না এটা বিষয় নয়, কারো গাড়ি হয়েছে কি হয় নাই, বাড়ি হয়েছে নাকি হয় নাই, সম্পদ আছে নাকি নাই, এটা দেখার বিষয় নয়। ঈমানদারদের হারানোর কিছু নাই। ঈমানদার সুখে থাকলে শুকরিয়া আদায় করে আল্লাহর, তাও সওয়াব দেয় আল্লাহ। আবার যদি মুসিবতের ভিতরে পড়ে, কারণ ঈমানদার এই কথা জানে আমাকে আল্লাহ পাক সাময়িক বিপদের মধ্যে ফেলেছে, মুসিবতের মধ্যে আসি, এই পরিস্থিতি আল্লাহ পাক আমার পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাকে উত্থিত করবেনই করবেন, অবশ্যই আমার এই পরিস্থিতিটা বদলায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুইজন আল্লাহ পাকের জবরদস্ত দুইজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার 12টা সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন বাবার কাছ থেকে নিয়ে চলে গেল, মিশর বিক্রি হলো, দীর্ঘ 10টি বছর ধরে 10-এর অধিক যুগ পার হয়ে গেছে, বাবার সান্নিধ্য থেকে তাকে দূরে নিয়ে গিয়েছে। যখন ফিরে আসার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, বাবা, ইউসুফকে মাঠে খেলা করতে নিয়ে গিয়েছিলাম, তুমি যেতে দিয়েছিলা না, তোমার কাছে আর্গুমেন্ট পেশ করে দরখাস্ত করে নিয়ে গিয়েছিলাম, এরপরে বাঘে খেয়ে ফেলেছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সব কিছু বুঝে ফেললেন, এটা তাদের সন্তানের ষড়যন্ত্র বুঝে ফেললেন, ফেলার পরেও কিছু বললেন না। তিনি কি কথা বললেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে রাখলেন, তিনি বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে বিষয়গুলি আমার কাছে আজকে পেশ করলে, এই বিষয়ে আমি কোনো মুখ খুলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে এখনো জানান নাই প্রকৃত বিষয়টা কি। তবে আমি যেহেতু ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমি আল্লাহর প্রতি উত্তম ধৈর্য ধারণ করব। বলুন সুবহানাল্লাহ। আমি উত্তম ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করার ফলে তার কি হলো? ছেলেকে কতটা ভালোবাসতেন, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘ সময় পরে যখন তিনি মিশরে চলে গেলেন, ধৈর্য ধারণ করলেন, ঈমানের প্রতি অবিচল থাকলেন। এইদিকে ইউসুফ আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে নানান ধরনের নির্যাতন স্বীকার করলেন। করার পর আল্লাহ পাক মিশরের সর্বোচ্চ মর্যাদার আসন, মিশরের গভর্নমেন্ট আল্লাহ বানায় দিলেন। এই যারা যে ভাইগুলি তাকে কুয়ার ভিতর ফেলেছিল সাহায্যের জন্য, তার কাছে আবাকে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেলেন। দীর্ঘ সময় পরে যখন তার কাছে তার ভাই বনিয়ামিনের মাধ্যমে জামাটা তিনি পেটে প্রেরণ করলেন কেনান দেশের দিকে। কোথায় মিশর আর কোথায় কেনান, হাজার হাজার সহস্র মাইলের পথ। এত দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা যখন কেনানের দিকে রওনা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে আমার সন্তান ইউসুফের গন্ধ পেতেছি। ধৈর্য ধারণ করলেন। দেখেন এরপরে কি হলো, চোখ দুটো আবার ভালো হয়ে গেল। জামাটা আনার পরে চোখে রাখলেন, অন্ধত্ব
দূরীভূত হয়ে গেল, দৃষ্টি আবার ফিরে পেল। বাপ এবং সন্তান এর উভয়ের আল্লাহ পাক আবার মিলন ঘটায় দিলেন। বলছিলাম আমি এ কথা যে তিনি ইমানদার ব্যক্তি যখন মুসিবতের ভিতরে পড়ে তখন উত্তম ধৈর্য কামনা করে, আল্লাহ পাকের কাছে বলে, রব্বুল আলামিন আমাকে তুমি এই পরিস্থিতির ভিতরে উত্তম ধৈর্য দাও, কারণ ধৈর্য যদি না দাও তাহলে তো আমার ইমান হরণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? মুসিবতের ভিতরে আবার এই কথা কোনো মুসলমানের জন্য কাম্য নয় যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমারে অসুখ দাও, বালা মুসিবত দাও, এ কথা আবার বলা যাবে না। আল্লাহ পাক যদি দিয়ে থাকেন তাহলে পরে ধৈর্য কামনা করতে হবে, কারণ বান্দা মুসিবতের ভিতরে যদি আল্লাহ ফেলে, তাহলে আল্লাহ যদি উদ্ধার না করে তাহলে বান্দা বাঁচতে পারে না। একবার এক সাহাবী মৃত্যুর সময় অনেক কষ্ট পাচ্ছিলেন, রাসূলুল্লাহ তার ব্যাপারে দোয়া করতেছেন, অথচ কবুল হচ্ছে না। নবীজির দোয়া কবুল হচ্ছে না ওই সাহাবীর ব্যাপারে। নবীজি লোকটির কাছে আসলেন, বললেন, ও আমার সাহাবী, তুমি কি তোমার জীবদ্দশায় এমন কোন দোয়া করেছো নাকি আল্লাহর কাছে যে দোয়া তোমার বিপক্ষে চলে গিয়েছে? এমন কোন দোয়া করেছো নাকি? অনেক চিন্তা ভাবনা করে লোকটি বলল, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন এই দোয়া করেছিলাম। আল্লাহ পাকের নবী বলছেন, তুমি আল্লাহর দরবারে তওবা করো, এখান থেকে ফিরে আসো, কারণ আমি তোমার জন্য আল্লাহর দরবারে বারবার দোয়া করেছি, আমার আল্লাহ তোমার ব্যাপারে বারবার আমার দোয়া রিটার্ন করে দিয়েছে। দোয়ার সময় সিনসিয়ারিটি থাকতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যেটা হচ্ছে নিজের বিপক্ষে চলে যায়। যেমন মনে রাখবেন, যখন অত্যন্ত বেশি সুখে থাকে কোনো মানুষ, যখন অনেক সুখে থাকেন, তখন কাউকে কোনো প্রতিশ্রুতি দিবেন না, কাউকে কোনো প্রতিশ্রুতি দিবেন না। আবার যখন আবেগ চলে আসে, আবেগের সময় কাউকে কোনো কথা দিবেন না, কারণ বেশি খুশি থাকলে আর আবেগের সময়, এই দুই সময় মানুষ যে সিদ্ধান্তটা নেয়, যে কথাটা বলে, এটা ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কি না? আবেগের বশীভূত হয়ে বলতেছে, তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসি যা বলার বাহিরে, তুমি যদি আকাশের চাঁদ চাও আমি এনে দিতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, আকাশের চাঁদ কি জীবনে আনতে পারবে? কথা বলেন। কিন্তু কথাটা বললো কেন? আবেগের জায়গা থেকে, আবেগের সর্বোচ্চ জায়গা থেকে কথাটা বলে ফেলেছে। শুধু এটা একটা জাস্ট এক্সাম্পল মাত্র। প্রতিটি ক্ষেত্রে আবেগের সময় কোনো মানুষকে কোনো প্রতিশ্রুতি দিবেন না, আবার যখন বেশি সুখে থাকবেন ওই সময় প্রতিশ্রুতি দিবেন না, কারণ এই সুখ যে চিরস্থায়ী হবে এটা আপনি নিশ্চিত হইলেন কিভাবে? আজকে তো আপনি 10 তলায় আছেন, এমনও তো হতে পারে 2 বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে গাছতলায় নিয়ে আসবে, পারেন কি পারেন না? এখন এক ব্যক্তিকে যখন 10 তলায় আছেন বললেন, আমি তোমাকে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে 10,000 করে টাকা দেবো মাসে। এখন যখন এই অবস্থায় আছে তখন আপনি দিতে পারলেন, কিন্তু যখন আপনার নিজের ঠাই হলো গাছতলায়, আপনি তখন 10,000 টাকা দেবেন কিভাবে? জাস্ট ফর এক্সাম্পল। এই জন্য যখন বেশি সুখে থাকবেন তখন কোনো কথা দেওয়া যাবে না, আবার যখন আবেগের বশীভূত হয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এই সময় ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য